হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, প্রিভিয়াস ভিডিওতে আমরা বেসিক ইকোনমিক্সের এমসিকিউ কমপ্লিট করেছি। এই ভিডিওতে আজ আমরা ন্যাশনাল ইনকাম থেকে এমসিকিউ করব। আজ বেশি কোয়েশনস নিয়ে আসেনি, অল্প কিছু কোয়েশন নিয়ে এসেছি যেগুলি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, সেগুলি শুধু করা হবে। আর পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিও। আমি অলরেডি পিডিএফ আপলোড করে দিয়েছি। পিডিএফে তোমরা ন্যাশনাল ইনকাম থেকে প্রায় 82 কোয়েশনস পেয়ে যাবে। তো পিডিএফের জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কোয়েশন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশনস ক্যালকুলেটস অর এস্টিমেটস ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। তো ভারতের মধ্যে ন্যাশনাল ইনকাম কোন অর্গানাইজেশন ক্যালকুলেট করে অথবা এস্টিমেট করে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশন, প্রায়ই এক্সামে এই কোয়েশনটি আসে, আশা করি তোমরা সবাই জানো। তো রাইট আনসার হবে কি? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নেক্সট কোয়েশনটি তোমাদের জন্য থাকবে, হু এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। ভারতে প্রথমবার কে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি এটি, তো তোমরা এটি কমেন্টে আনসার লিখে জানাবে। নেক্সট ইজ ন্যাশনাল ইনকাম ইনক্লুড। ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট করা হয় কোনটিকে, অর্থাৎ ইনক্লুড কোনটা? তো প্রথমে আমাদের জানতে হবে ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করা হয় না কোনগুলিকে, অর্থাৎ কাউন্ট করা হয় না কোনগুলিকে। ট্রান্সফার পেমেন্টকে আর ক্যাপিটাল গেইনকে কী করা হয় না, ন্যাশনাল ইনকামে কাউন্ট করা হয় না। ট্রান্সফার পেমেন্ট বলতে প্রোডাক্টিভ প্রসেসের মাধ্যমে যেগুলি ইনকাম করা হয় না, অর্থাৎ আর্ন করা হয় না, সেগুলিকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট। ফর এক্সাম্পল, আনএমপ্লয়মেন্ট ওয়েজেস, উইডো পেনশন, তারপর আমরা ভিক্ষুককে যদি আমরা টাকা দেই, বেগারকে, তো সেগুলিকে কিন্তু ন্যাশনাল ইনকামে কী করা হয় না, ইনক্লুড করা হয় না। তারপর ক্যাপিটাল গেনের মধ্যে আমরা যদি ওল্ড ফার্নিচার সেল করি তাহলে যে আর্নিং হয় সেটাও কিন্তু কি হয় না, আমাদের ন্যাশনাল ইনকামে ইনক্লুড করা হয় না। অর্থাৎ ক্যাপিটাল গেনের মধ্যে কি হয়ে যাবে, ফার্নিচার, ওল্ড ফার্নিচার যদি বিক্রি করি যে আর্নিংটা হয় সেটা। আর এখানে অপশনের মধ্যে আছে ফাইন্যান্সিয়াল হেল্প টু আর্থকুয়াক ভিকটিমস। তো আর্থকুয়াক ভিকটিমসের মধ্যে যে ফাইন্যান্সিয়াল হেল্প করা হয় সেটা কিন্তু ট্রান্সফার পেমেন্টের মধ্যে আসে, অর্থাৎ সেটা ন্যাশনাল ইনকামে ইনক্লুড করা হয় না। পকেট মানি অফ চাইল্ড, সেটাও কিন্তু ন্যাশনাল ইনকামে ইনক্লুড করা হয় না, সেগুলি ট্রান্সফার পেমেন্টের মধ্যে আসে। উইনিং অফ এ লটারি প্রাইস, সেগুলো ট্রান্সফার পেমেন্টের মধ্যে আসে। তো প্রথম তিনটি হয়ে যাবে ট্রান্সফার পেমেন্ট, অর্থাৎ ন্যাশনাল ইনকামে কাউন্ট করা হয় না। কনস্ট্রাকশন অফ এ নিউ হাউস, সেটা কিন্তু ট্রান্সফার পেমেন্টে ইনক্লুড করা হয়, অর্থাৎ ন্যাশনাল ইনকামে ইনক্লুড করা হয়। তো কনস্ট্রাকশন অফ এ নিউ হাউস হয়ে যাবে এর রাইট আনসার। নেক্সট কোয়েশন হচ্ছে, ডিপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু। ডিপ্রিসিয়েশন কিসের সমান? তো আমাদের যদি ডিপ্রিসিয়েশন পেতে হয় তাহলে আমাদের কী করতে হবে, গ্রস থেকে নেটকে মাইনাস করতে হবে, আর বাকি সব কিছু সেম থাকবে। তো প্রথমটাতে আছে কি, জিএনপি মাইনাস এনএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো ন্যাশনাল প্রোডাক্ট তো সেম থাকবে, গ্রস থেকে নেট মাইনাস হবে। তো অপশন এ হয়ে যাবে রাইট আনসার, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেক্সট হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়ালস। তো আমরা প্রথমে জেনে নেই মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্টের মধ্যে রিলেশন। মার্কেট প্রাইস থেকে যদি আমরা ফ্যাক্টর কস্টে যেতে চাই তাহলে আমাদের মাইনাস করতে হবে ইনডাইরেক্ট ট্যাক্সকে, আর ইনডাইরেক্ট ট্যাক্সকে মাইনাস করতে হবে, আর প্লাস করতে হবে সাবসিডিকে। তো অপশন এতে আছে জিডিপি, এখানে শুধু জিডিপি বলতে মার্কেট প্রাইস বোঝাচ্ছে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, এর রাইট আনসার হয়ে যাবে। অথবা যদি এখানে ইনডাইরেক্ট ট্যাক্স না দিয়ে নেট ইনডাইরেক্ট ট্যাক্স দিত তাহলেও রাইট আনসার হতো। আমরা যদি ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিকে সংক্ষেপে যদি আমরা নিতে চাই তাহলে এটাকে মাইনাস এখানে কমন নিয়ে যদি ব্র্যাকেটে নিতে চাই তাহলে কি হবে, ভিতরের প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এখানে। আর এটাকে সংক্ষেপে লেখা হয় এনআইটি, অর্থাৎ নেট ইনডাইরেক্ট ট্যাক্স। জিডিপি মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স যদি থাকতো তাহলেও এটা রাইট আনসার হতো। তো অপশন এ হবে রাইট আনসার। নেক্সট ইজ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট করার মেথড নয় কোনটা? ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, তারপর ভ্যালু অ্যাডেড মেথড, আরেকটা আছে প্রোডাক্টিভ মেথড।
এগুলি হচ্ছে ন্যাশনাল ইনকাম মেজারমেন্টের মেথড, আর ইনভেস্টমেন্ট মেথড ইজ নট এ মেথড অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। অপশন সি উইল বি রাইট অ্যান্সার ফর দিস কোয়েশন। নেক্সট ইজ নেট ন্যাশনাল প্রোডাক্ট অফ এ কান্ট্রি ইজ নেট ন্যাশনাল প্রোডাক্ট। কোয়েশন নাম্বার 3-তে আমি বলেছি যদি আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্টে যেতে চাই তাহলে আমাদের ডিপ্রিসিয়েশনকে মাইনাস করতে হবে। তো এখানে জিএনপি থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন অ্যালাউন্সকে মাইনাস করি তাহলে আমরা এনএনপি পেয়ে যাব। তো অপশন ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, পার ক্যাপিটা ইনকাম কি? পার ক্যাপিটা ইনকাম ইকুয়ালস টু, পার ক্যাপিটা ইনকাম বোঝাচ্ছে যে আমাদের যে টোটাল ন্যাশনাল ইনকাম সেটাকে যদি আমরা আমাদের দেশের টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কী পেয়ে যাব? পার ক্যাপিটা ইনকাম। তো টোটাল ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, রাইট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশন হচ্ছে অ্যাগ্রিগেট নেট ভ্যালু অফ দ্য আউটপুট ইন 1 ইয়ার ইজ দ্য, অর্থাৎ এক বছরে অ্যাগ্রিগেট নেট ভ্যালু অফ দ্য আউটপুট কি? তো এটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইসেস। অপশন সি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন হচ্ছে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করার সময় নিচের কোনটিকে কাউন্ট করা হয় না? তো এখানে সার্ভিসেস অফ এ টিচার এটাকে কাউন্ট করা হয়, সার্ভিসেস অফ এ ডক্টর এটাও কাউন্ট করা হয়, সার্ভিসেস অফ এ মেড সার্ভেন্ট এটাও কাউন্ট করা হয়, কিন্তু সার্ভিসেস অফ এ হাউস ওয়াইফ ইজ নট কাউন্টেড, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোন ইকোনমিস্ট ন্যাশনাল ইনকামের উপর পিওনিয়ারিংয়ের কাজ করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এমএল শেট। তো ফ্রেন্ডস, এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোয়েশন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি আজ ডিসকাস করা হয়েছে। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাঙ্কস সবাইকে।